আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রূপা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। রেকর্ড 36 ছক্কা হাঁকিয়ে থামলেন তানজিদ। দুপুরেই রংপুরে যোগ দিচ্ছেন রাসেল নারিন ভিন্সরা। ঢাকা ছাড়ছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটার এবং কোচরা। বিপিএল থেকে বিদায়, তবে বিসিবিকে ভুলছেন না বিজয়। ধোনিকে রাজনীতিতে যোগ দেওয়ার পরামর্শ কংগ্রেস নেতার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার 1 ফেব্রুয়ারি নাসুম আহমেদের প্রথম ওভারে 3টি ছক্কা মারেন তানজিদ হাসান তামিম। পরে তার ব্যাট থেকে আসে আরো 4টি ছক্কা। মোট 7টি ছক্কা মেরেও অবশ্য 58 রানের বেশি করতে পারেনি 24 বছর বয়সী ওপেনার। তার ড্রেসিং রুমে ফেরার সময় তার হতাশা ছিল স্পষ্ট। সব মিলিয়ে চলতি আসরে তার ব্যাট থেকে এসেছে 36টি ছক্কা। বিপিএল এর এক আসরে এটি বাংলাদেশি ব্যাটসম্যানদের সর্বোচ্চ 6-এর রেকর্ড। গত বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে 14 ইনিংসে 24টি ছক্কা মেরেছিলেন তাওহিদ হৃদয়। এবার 12 ইনিংসে হৃদয়ের চেয়ে 12টি ছক্কা বেশি মেরেছেন তানজিদ। সার্বিকভাবে বিপিএল এর এক আসরে সবচেয়ে বেশি 6-এর রেকর্ড ক্রিস গেইলের। 2017 সালে রংপুর রাইডার্সের হয়ে 11 ইনিংসে 47টি ছক্কা মেরেছিলেন ইউনিভার্স বস। ঢাকা ক্যাপিটালস প্লে অফের আগেই ছিটকে যাওয়ায় গেইলের রেকর্ড ভাঙা বা আরও কাছাকাছি যাওয়ার আর সুযোগ পাচ্ছেন না তানজিদ। টুর্নামেন্টের প্রথম 6 ম্যাচে মাত্র 8টি ছক্কা মারেন তানজিদ। বাকি 6 ম্যাচে তিনি মারেন আরও 28টি ছক্কা। দুর্বার রাজশাহীর বিপক্ষে 64 বলে 108 রানের ইনিংস খেলার পথে 6টি চারের সঙ্গে 8টি ছক্কা মারেন তিনি। এক ইনিংসে সেটি ছিল তার সর্বোচ্চ 6। খুলনা টাইগার্সের বিপক্ষে শেষ ম্যাচে প্রথম ওভারের 3য় বল ছক্কায় ওড়ান তানজিদ। একই ওভারে শেষ 2 বলের গন্তব্য সীমানার ওপারে। এক ওভার পর মুশফিক হাসানের বলে মারেন 2টি ছক্কা। পরে মেহেদী হাসান মিরাজের পরপর 2টি ওভারে তার ব্যাট থেকে আসে 1টি করে ছক্কা। 1 থেকে 3 নম্বরে কোথায় শীর্ষে থেকে কোয়ালিফায়ার খেলার কথা ছিল, সেখানে প্রথম 8 খেলায় জয়ের পর 9 নম্বর ম্যাচ থেকে হারতে শুরু করে টানা 4 খেলায় হেরে অবস্থানচ্যুত। 3 নম্বরে থেকে খুলনা টাইগার্সের সাথে এলিমিনেটর পর্বে খেলতে হচ্ছে রংপুর রাইডার্সকে। এদিকে হঠাৎ করে ছন্দপতনে হারের বৃত্তে আটকে পড়ায় শুধু নয়, লাইন আপের সমৃদ্ধ চেহারাও খানিক ফিকে এখন রংপুরের। সেরা পারফর্মার খুশদিল শাহ নেই। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে জায়গা পেয়ে দেশে ফিরে গেছেন। এই মুহূর্তে ইফতিখার আহমেদ আর পেসার আকিব জাভেদ ছাড়া আর কোনো বিদেশি নেই রংপুর রাইডার্সের শিবিরে। তবে রংপুর ফ্র্যাঞ্চাইজি বসে থাকার পাত্র নয়। সোমবার দুপুরে খুলনা টাইগার্সের সাথে এলিমিনেটর ম্যাচের আগেই বড় বিদেশি তারকা উড়িয়ে আনছে দলটি। রংপুরে খেলতে আসেন 4 বিদেশি ক্রিকেটার আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম ডেভিড এবং জেমস ভিন্স। রংপুরের প্রধান সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল এবং ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস জানিয়েছেন এই 4 জন বিদেশির নাম। তবে তারা কেউই নিশ্চিত করে বলতে পারেননি যে ওই 4 জনই আসবেন, কেননা বিদেশি ক্রিকেটাররা আবুধাবিতে IL T20 টুর্নামেন্টে ব্যস্ত। সেখান থেকে সময় বের করতে পারলে তারা আসবেন। তবে অন্তত 2 জন যে আসবেন সেটি নিশ্চিত করেছে রংপুরের ম্যানেজমেন্ট। পাওনা টাকা বুঝে না পাওয়ায় হোটেল ছাড়তে পারছিলেন না দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটার এবং কোচরা। রাজশাহী বিপিএল এর লিগ পর্ব থেকেই বাদ পড়লেও পাওনা টাকা না বুঝে নিয়ে ঢাকা ছাড়তে রাজি নন ফ্র্যাঞ্চাইজিটির বিদেশিরা। তবে বিকেলে এক বিবৃতি দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে আজ থেকে তাদের বিদেশি ক্রিকেটার, কোচ এবং কোচিং স্টাফরা ঢাকা ছাড়বেন। সেখানে কে কখন ঢাকা ছাড়বেন সেটার সময়সূচিও দিয়েছে রাজশাহী। বিবৃতিতে বলা হয়েছে দুর্বার রাজশাহীর হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ শেষে বিদেশি খেলোয়াড় এবং কোচিং স্টাফরা আজ রাত থেকে তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। রাজশাহীর জিম্বাবুইয়ান অলরাউন্ডার ব্রায়ান বার্ল আজ রোববার দিবাগত রাত 3টায় ইথিওপিয়া এয়ারওয়েজে করে হারারের উদ্দেশ্যে যাত্রা করবেন। অন্যদিকে পাকিস্তানের মোহাম্মদ হারিস থাই এয়ারওয়েজে করে 1:40 লাহোরের উদ্দেশ্যে যাত্রা করবেন। হেড কোচ আজাজ আহমেদ আগামীকাল ঢাকা ছাড়বেন। অন্যদিকে মিগুয়েল কামিন্স আগামী বুধবার ছাড়বেন। অন্যান্য খেলোয়াড়রা যত দ্রুত সম্ভব টিকিট পাওয়ার সাপেক্ষে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবেন। অবশ্য বিপিএল এর এবারের আসরে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী।
তারা ঠিকমতো খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে পারেনি, সেটা কেবল দেশি নয় বিদেশি ক্রিকেটারদেরও যথাসময়ে পাওনা পরিশোধ করতে পারেনি। সে কারণে পাওনা টাকা না নিয়ে হোটেল ছাড়তে রাজি হয়নি বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফরা। তাই তো তারা নির্দিষ্ট সময়ের পরও স্বেচ্ছায় হোটেল বন্দী হয়েছিলেন। এবারের বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন এনামুল হক বিজয়। দুর্বার রাজশাহীর হয়ে একটি সেঞ্চুরি এবং দুইটি হাফ সেঞ্চুরিতে 130 স্ট্রাইক রেটে 392 রান করে সেরা 3 রান সংগ্রাহকের তালিকায় জায়গা করে নিয়েছেন এই ওপেনার। তবে ফর্মের আলোচনার চেয়ে বেশি তাকে ঘিরে উঠেছে বিতর্ক। ফিক্সিং সন্দেহের তালিকায় নাম আসা, দেশত্যাগে নিষেধাজ্ঞায় গুঞ্জন, সব মিলিয়ে বিজয়কে ঘিরে তৈরি হয়েছে আলোচনার ঝড়। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। বিপিএল এর শেষ ভাগে দুর্বার রাজশাহী টানা 3 ম্যাচ জিতে প্লে অফের স্বপ্ন জাগিয়েছিল, কিন্তু খুলনা তাদের শেষ ম্যাচে জয় পাওয়ায় বিদায় নিশ্চিত হয় তাদের। দলের বিদায়ের একদিন পরেই বিসিবি ও দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন বিজয়। ফেসবুকে বিজয় লিখেছেন, এই বিপিএল আমাকে শিখিয়েছে যে কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে সাফল্য অর্জন সম্ভব। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিছু ম্যাচ জিতেছি, কিছুতে হার মানতে হয়েছে। তবে পুরো দলকে ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে থেকেছে, বিশেষ করে সমর্থকদের যারা রাজশাহী দলকে এত ভালোবাসা দিয়েছেন। বিজয় আরো লেখেন, যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন এমন একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য বিসিবির প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের দারুণ একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের পাশে থাকা প্রতিটি শুভাকাঙ্ক্ষীকেও কৃতজ্ঞতা জানাই। তবে বিজয়ের এই পোস্টের পরও প্রশ্ন থেকেই যায়, বিপিএল শেষ হলেও তাকে ঘিরে চলমান বিতর্ক কি এখানেই থামবে, নাকি আরো নতুন কিছু অপেক্ষা করছে? আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন, তবে এখনো আইপিএলে খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। আসন্ন মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামার কথা রয়েছে তার। তবে 43 বছর বয়সী ধোনি ক্রিকেট একেবারে ছেড়ে দেওয়ার পর কি করবেন তা নিয়ে জল্পনা কল্পনা থেমে নেই। এবার সে বিষয়ে নিজের মতামত দিয়েছেন ভারতের কংগ্রেস দলীয় নেতা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা। তিনি বললেন, অবসরের পর ধোনিকে রাজনীতিতে দেখার প্রত্যাশা করছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও ধোনির জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। এখনো আইপিএলে যখন ভারতের এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাঠে নামেন তখন ধোনি রবে স্টেডিয়াম মুখরিত হয়। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ধোনি রাজনীতিতে বাজিমাত করতে পারেন বলে বিশ্বাস রাজীবের। এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সহসভাপতি বলেন, আমার মনে হয় ধোনি রাজনীতিবিদ হতে পারে, তবে এটি তার উপর নির্ভর করে। সে রাজনীতিতে এলে ভালোই করবে, ভোটে সহজেই জিতবে, কারণ তার জনপ্রিয়তা আছে। আমি জানি না সে রাজনীতিতে যোগ দেবে কিনা, এটা পুরোপুরি তার ব্যাপার। তিনি আরো বলেন, আমি একবার শুনেছি সে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, যদিও সে আমাকে করবে না বলেই জানিয়েছে। আড়ালে থাকাটাই তার স্বভাব। নিজের সঙ্গে মোবাইলও রাখে না, এমনকি নির্বাচকদেরও তার সঙ্গে যোগাযোগ করতে হিমশিম খেতে হতো। তবে সে কোনো কিছু করলে সেটা গুরুত্বের সঙ্গেই করে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। রেকর্ড 36 ছক্কা হাঁকিয়ে থামলেন তানজিদ। দুপুরেই রংপুরে যোগ দিচ্ছেন রাসেল নারিন ভিন্সরা। ঢাকা ছাড়ছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটার এবং কোচরা। বিপিএল থেকে বিদায়, তবে বিসিবিকে ভুলছেন না বিজয়। ধোনিকে রাজনীতিতে যোগ দেওয়ার পরামর্শ কংগ্রেস নেতার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।